লাভ ইউ টু। I love you 2, 3, 4, 5, 6. ভাইঙ্গা কত জিনিসটা এতে ভাইঙ্গা কইতাম না। না তুই বুঝছ না মানে প্রিসাইজলি খালি প্রশ্ন করে, প্রশ্নগুলো উত্তর দিবি। এত উত্তর দিতাম না। আরে বাবা প্রেম করলে তো প্রশ্ন উত্তর দিতেই হবে। এনে প্রেম করতে আইছি, পরীক্ষা দিতে আইছি। তাহলে কি করবি? ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে কি করবি? আরেকটা প্রেম করুম। তাহলে কি লাভ? প্রশ্ন করবো না। ভুল, সেও তোমার প্রশ্ন করবে। মেয়ে মানুষ প্রেম মানেই বুঝে প্রশ্ন করা, সওয়াল জবাব অনুষ্ঠান, বুঝতে পারছো? মানে মানে হইতেছে মেয়েরা যতই বেবি বাচ্চা বাবু যত আদর করে কথা বলুক না কেন, প্রেম করতে নিলে তারা প্রশ্ন করবে। প্রশ্ন না করলে তারা প্রেমটা পরিপূর্ণ বলে মনে করে না। এরকম কে? এরকম হওয়ার মানে হইতেছে তারা ইচ্ছা করে প্রশ্নগুলো করে তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। বয়ফ্রেন্ডের একটা চাপের উপর রাখে, একটা ডোমিনেশনের উপর রাখে এইসব কোশ্চেনগুলো। তো দাঁড়া একটা ফোনে ফেলে দিছি। হ্যালো, এত বছর উত্তর দিতাম না। রাও হ্যাঁ নাবিলা বলো। তুমি কি অনেক বিজি? একটু 2 মিনিট কথা বলা যাবে? 1 মিনিট। আচ্ছা তুমি এমন কেন বলো তো? আমি তোমার সাথে থাকতে চাই, তোমার সাথে টাইম স্পেন্ড করতে চাই, আমি তোমার সাথে আমার ইমোশনগুলো শেয়ার করতে চাই। শোনো নাবিলা, আমি এঙ্গেজড। তোমাকে বোঝার চেষ্টা করাটা আমার জন্য ঠিক হবে না, আর আমি আমার নিজেকেই এই ব্যাপারে অ্যালাউ করতে পারি না, তাই না? ঠিক আছে, আমি তাহলে ফোন রাখি। ওকে বাই। তুমি আর কথা বলবে না আমার সাথে? তুমি বাই বলে ফেললাম। আমি রাখলাম। কে? কে আর নাবিলা? কি চায়? জানোস না কি চাই? তুই কি কইছস? কি বলবো, আমি স্ট্রেট বলে দিছি আমি রিলেশনশিপে আছি, আমি এঙ্গেজ, আমার পক্ষে এগুলো সম্ভব না। তুই তো দুই জায়গায় আনবি। দোস্ত এইভাবে কইস না। তুই কি বাইরে যাবি? কার লোকে দেখা করবি ফার্স্টে? প্রথমে শখের সাথে দেখা করুন, তারপর নিতে যাবো। রে একটা প্রশ্নে বাঁচতাছিস না, তুই দুইটারে হ্যান্ডেল করতেছস। আল্লাহ তোরে বেস্ট নসিব করে। হ্যাঁ আসলে মানে একটা ফ্ল্যাট থাকবে, সেখানে তুমি আর আমি আড্ডা দিব, মজা করব, মাঝে মাঝে ফিল্ম দেখবো একসাথে, আমাদের ফ্রেন্ডসরা আসবে। তাও পারবো না, বিকজ আমাদের সোসাইটি তো তা কখনো পারমিট করে না। আর এখন আমি তোমাকে বিয়েও করতে পারতেছি না। বিয়ে করার পর হয়তো বা তোমার একটা ফ্ল্যাট হবে, তুমি আমি একসাথে থাকবো, একসাথে আড্ডা দেওয়ার মতো স্কোপ হবে, কিন্তু তখন দেখবে কি, তখন আর আমাদের দুজনের একসাথে ঘরে থাকতে ভালো লাগবে না।
আসলে একটা রিলেশন যে কোনো স্টেটেই থাকুক না কেন, হা হুতাশটা থেকেই যাবে। যেমন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হলেও হা হুতাশ থাকবে, দুদিন পর যখন হাজব্যান্ড ওয়াইফ হবে তখনও হা হুতাশ থাকবে। আমাদের লাইফটাই না আসলে হা হুতাশের মধ্যে হয়ে গেছে, মানে সব কিছুতেই হা হুতাশ। কিন্তু বাইরের লাইফটা কিন্তু একটু ডিফারেন্ট। দেখো, একটা রিলেশনশিপের সাথে কত কিছু আছে করার। ধরো ক্লাবিং আছে, পার্টি আছে, পার্টি কালচার মেনটেন করতেছে ওরা। আউটিংয়ের জন্য জোর জোর প্লেস আছে, সুন্দর সুন্দর মিউজিয়াম আছে। তারপরে ধরো যে ফিল্ম দেখার জন্য জোর জোর সিনেপ্লেক্স, থিয়েটার, কত কিছু আছে, ঠিক না? একটা রিলেশনে আসলে শুধু তুমি আর আমি ঠিক থাকলে হবে না। একটা রিলেশনকে সুন্দর মতো ফাইন টিউন করতে হলে আমাদের আশেপাশে অনেকগুলো এলিমেন্টস থাকা দরকার, যে এলিমেন্টসগুলো আমাদের রিলেশনটাকে সুন্দর মতো সামনে নিয়ে যাবে। চলো যান, আমার একটা কাজ আছে, তোমাকে আগে ড্রপ করি, তারপর আমি কাজে যাবো। বাসা গিয়ে এখন কী করবা? কি আর করবো, ফেসবুকিং। ফেসবুক ফুল করাপ্টেড একটা জায়গা। ফেক ফটোস, ফেক প্রোফাইলস, ফেক ভিডিওস। চলো যাই। ভাইয়া বিলটা দেন। হ্যাঁ তাই। আচ্ছা, তুমি ফেসবুকে বসো না কেন? অসহ্য, আই হেট ফেসবুক, আই হেট ভার্চুয়াল লাইফ। আসলে যাতে প্র্যাকটিক্যাল লাইফে কোনো কাজ থাকে না, তারাই ফেসবুকে বসে থাকে। উইয়ার্ড। এটা একদম ঠিক বলছো। তারপরেও তোমার যদি ইচ্ছা থাকে আমরা একটা কাজ করতে পারি, আমরা দুজনে মিলে একটা জয়েন্ট ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারি। সেখানে ধরো আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড যারা, ওদেরকে অ্যাড করলাম, ওদের সাথে আড্ডা মারা যাবে। আর আমরা যে ঘুরতে ঘুরতে যাই ওই ছবিগুলো আপলোড করলাম, সবাই দেখলো। এটা ভালো বলছো, আইডিয়াটা ভালো বলছো। এই তোমার কি কাজ আছে নাকি? না, কিসের কাজ? আর না, কোনো কাজ নেই, একদম ফ্রি। হ্যালো, হেলসি। খাইছো? খাইছি। কি? ভাত। তুমি ঘুমাবা না? ঘুমাবো, আগে একটু কথা বলি। কি কথা বলবা? আই লাভ ইউ। আর আই লাভ ইউ। আর আগের দুইটা রিপ্লাই এখন পাইনি। ও আচ্ছা, রিপ্লাই ছাড়া আই লাভ ইউ বলা যায় না, তাই না? না, তা যায়, তারপর শুনলে ভালো লাগে। আরে ওরে আমার বাচ্চাটা, আই লাভ ইউ। জান, আমি এখন ঘুমাই। ঘুমায় পড়বা? একটু কথা বলি। প্লিজ। সকালে তোমার কাজ আছে না? যাও, আচ্ছা ঘুমায় পড়ো। ওকে বাবা, গুড নাইট, সুইট ড্রিমস। ওকে জান, বাই। বাই।
বোঝার মতো যথেষ্ট বয়স হয়েছে, যথেষ্ট ম্যাচিওর তুমি। বলো আমি কেন তোমার সাথে কথা বলছি না? কালকে রাতে তুমি আমাকে ফোন করোনি কেন? কালকে রাতে আমি যে এতবার তোমাকে ফোন দিলাম, তুমি তো ফোন ধরলাই না। একটু পরে SMS পাঠাতেছো যে 5 মিনিট পর ফোন দিতেছি, 10 মিনিট পর ফোন দিতেছি। সেই ফোন তুমি সকাল 7টার সময় দিলা। তুমি কালকে রাতে কি করতেছিলা? সত্যি করে বলো, তুমি কালকে রাতে কি করতেছিলা? বলো। না ওই যে আসলে কালকে রাতে আব্বা আম্মার মধ্যে খুব ঝগড়া হয়েছে, বুঝছো? সারা রাত অনেক ঝগড়া করছে এবং ওই কমপ্লিকেশনের মধ্যে আমি ঢুকে গেছি, ইনভলভ হয়ে গেছি। পরে ওই ঝগড়ার মধ্যে ওনাদেরকে থামাইতে গিয়ে তোমাকে খালি টেক্সট করতেছিলাম, পরে ফোন করতে পারি। তোমার আব্বা আম্মা কি রাত 12:30 থেকে সকাল 5টা পর্যন্ত ঝগড়া করছে না? তোমরা কি রেসলার ফ্যামিলি? তোমার আব্বা আম্মা সংসদ সদস্য? না বাবা, তা হইতে যাবে কেন? মানে থাকে না কিছু ফ্যামিলি অ্যাফেয়ার্স, অনেক সময় অনেক কমপ্লিকেটেড সিচুয়েশন রাইজ করে, তখন দেখা যায় যে না পারতো সেগুলোর মধ্যে ইনভলভ হয়ে যেত। সেরকমই একটা ঘটনা ঘটছে, এর জন্য আসলে আমি পারি নাই তোমাকে ফোন করতে। আমার ফ্যামিলিতে আর কোনো প্রবলেম হয় না, না? আমার আব্বা আম্মা ঝগড়া করে না। তোমার আব্বা আম্মা একদম ঝগড়া করতে শুরু করছে রাত 12:30 থেকে সকাল 7টা পর্যন্ত। কি ভিয়েতনাম ওয়ার? সত্যি করে বলো, আমার চোখের দিকে তাকিয়ে তুমি সত্যি করে বলো তুমি কালকে কি করেছো? আসলে কালকে রাতে আমার একটা বন্ধু বাসায় আসছিল, ওর ব্রেকআপ হয়ে গেছে, তো ও খুব ফ্রাস্ট্রেটেড ছিল। তো ওরই হ্যাপি মুডে আনার জন্য ওর সাথে সারাটা রাত ইনভলভ ছিলাম। জাস্ট মোবাইলটা সাইলেন্ট করে ওর সাথে গল্প করছি, ওর একটু টাইম দিয়েছি। এর জন্য আসলে তোমার টেক্সট করছি, ফোনটা করতে পারি। তুমি তোমার বন্ধুর সাথে এত ইনভলভ ছিলা যে তুমি একটু বারান্দায় গিয়ে বা একটু বাথরুমে গিয়ে আমাকে ফোন দিতে পারো নাই? ওই তো ছিলই বাথরুমে, ওই এতটাই ফ্রাস্ট্রেটেড ছিল যে বাথরুমে থেকে সারা রাত বমি করছে। বিশু, তুমি এই গল্পটা যতটা কনফিডেন্স নিয়ে বলছো, এর আগের গল্পটাও ততটাই কনফিডেন্স নিয়ে বলছো। আমি কোনটা বিশ্বাস করবো? বলো কোনটা বিশ্বাস করবো, সত্যি করে বলো। দেখো মিশু, প্লিজ সত্যি করে বলো যে তুমি কালকে কি করছো। সরি। সরি মানে? সরি সরি মানে কি? না মানে ওই আব্বা আম্মা ঝগড়া করতেছিল, তো তখন আসলে আমি তোমাকে টেক্সট করতেছিলাম। পরে আব্বু ঘুমিয়ে পড়ছে, আম্মু ঘুমিয়ে পড়ছে, আমিও গিয়ে ঘুমিয়ে পড়ছি, এর জন্য ফোন করা। আমি কী করবো, দিনে দিনে না এরকম একটা অবস্থা দিচ্ছে, আমি প্রত্যেকটা জায়গাতে ফাইসা যেতেছি, আমার মাথা পুরো পাজল হয়ে যেতেছে। তুমি একই সাথে দুটা রিলেশন মেনটেন করতেছো, ডাবল টাইমিং করতেছো। তুমি হলে নাকি আমি হলাম? তো ডাবল টাইপিং বললে জিনিসটা নেগেটিভ মিন করে। আমার বিষয়টা টোটালি ডিফারেন্ট। আমার দুজনের প্রতি সেম ওয়েতে লাভিং কেয়ারিং ইমোশন কাজ করতেছে। একই সাথে তোমার দুজনের প্রতি লাভিং কেয়ারিং ইমোশন আসতেছে, এটা কিভাবে সম্ভব? আমার তো একজনের প্রতি আসে না। সেটা আমি বুঝতে পারতেছি না কীভাবে করতেছি, কিন্তু আমি দুজনের একজনকে ছাড়তে পারতেছি না। মানে মানে একজন হইতেছে আমার মায়া, আর একজন হইতেছে আমার ভালোবাসা। কি কস মায়া ভালোবাসা? বুঝি নাই, বুঝায় ক। একজনের আমি মায়ার কারণে ছাড়তে পারতেছি না, আরেকজনের ভালোবাসার কারণে ছাড়তেও পারতেছি না। তো কোনটা তোমার ভালোবাসা আর কোনটা তোমার মায়া? আমি জানি না। কই তুমি বাবা? এই তো জানো রাস্তায়। তাড়াতাড়ি আসো। তো শোনা, আসতেছি তো, জলদি আসতেছি, আমি তো আসতেছি বাবু। আচ্ছা শোনো, তুমি কি সিনেপ্লেক্সের টিকিট কাটছো? এরকম কথা বললা, তুমি আমাকে সিনেপ্লেক্সের টিকিট কাটতে বলছো, আর আমি কাটবো না? আমি যদি পারতাম তাহলে তো পুরো সিনেপ্লেক্স বুকিং দিয়ে দিতাম। গুডি বাবাটা আমার। তাড়াতাড়ি আসো, হ্যাঁ? ওকে বাচ্চা, বাই। হ্যালো, তুমি কোথায়? একদম
একটু আসো না প্লিজ, তোমার খুব দেখতে ইচ্ছা করতেছে, একটু আসো না প্লিজ। এই তো হাতের কাজটা শেষ করেই আসতেছি 1 ঘন্টা পর, ঠিক আছে? না এখন 5 মিনিটের জন্য আসো না প্লিজ, জান প্লিজ। কাজটা শেষ করে আসি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে তোমার কাজ শেষ করে আসো, কিন্তু আজকে কিন্তু আমরা সিনেমা দেখবো সিনেপ্লেক্সে। কখন সিনেমা দেখবা? দুপুরে, তুমি তো জানো আমার সন্ধ্যার মধ্যে বাসা যেতে হয়। কোনো চিন্তা করো না বাবু, আমি দুপুরের টিকিট নিয়ে আসতেছি, আর দুপুর সিনেমা দেখবো, ঠিক আছে? আমি, তুমি আর ও, ওকে? আচ্ছা তুমি তাহলে তাড়াতাড়ি আসো, আমি অযথা তোমার জন্য ওয়েট করছি। লাভ ইউ, টাটা। তুই 2 জায়গায় অ্যাঙ্গেজ, তো তুই মেনটেন করে চলবি না? তুই 2 জনটা একই টাইমে কইছিস যে ছবি দেখবি, তাও আবার একই জায়গায়। আরে বেটা, আমি কি ইচ্ছা করে করছি নাকি? হ্যাঁ, আমার তো শখের সাথে সিনেমা দেখার কথা। শখের সাথে সিনেমা দেখা শেষ করে তারপর আমি মিথিলার সাথে দেখা করতে যাবো। কথা ছিল এই, মিথিলা সকালে নাকি বিজি থাকবো। হঠাৎ করে মিথিলা আমার ফোন দিয়ে কয় তোমার সাথে আমি দুপুরবেলা সিনেমা দেখবো। আমিই ভালো, আমার একটা প্রেম, সারাদিন ঝগড়া করি, রাইতে কথা কই, রাইতেই ঠিক হয়ে যায়। তোর যে কোনো একজনকে মানা কর যে একজন লোকের ছবি দেখতে যাবি না। এটা তো সহজ বুদ্ধি, এটা তো সবাই দিতে পারে। ভাই তুই ভালো একটা বুদ্ধি দিয়ে স্পেশাল কিছু একটা দে যেন আমি একটু সেভ হই, প্লিজ। আমি আর স্পেশাল বুদ্ধি কী দিব? আমি তো চলেই তোর লোকে। স্পেশাল বুদ্ধি কিচ্ছু নাই, কারণ তুমি চাইলে 2 জনের সাথে বসে ছবি দেখতে পারবে না, আর তোমার কোনো যমজ ভাইও নাই যে 2 মিশু 2 জনের সাথে ছবি দেখবে। আর ওরা এখনো এত ফাস্ট হয় নাই যে ওরা 2 জন মিলে একজন মিশুকে শেয়ার করবে। তাহলে এখন কি করা যায়? এক কাজ কর, মোবাইল দেখ, বন্ধ কর। লাভ, ওরা তোরা কেউ খুঁজে পাইবো না, আর তুই পরে একটা বাহানা বানাই দিস। আর আমি আমারটাও বন্ধ করি, নাহলে আমার ফোন দিয়া জ্বালায় লাগে। বিশ্বাস করো আমার কোনো দোষ ছিল না, আমি সিনেমা দেখতে যাইতাম, কিন্তু আসলে আমার করার কিছু ছিল না। হঠাৎ করে নিউজটা আসলো, আর আমাদের খুবই ক্লোজ স্কুল ফ্রেন্ড অপু না তো মানে তপু হঠাৎ করে মারা গেছে। তারপর আমরা সবাই ওখানে চলে গেছি। একটা জিনিস বোঝার চেষ্টা করো, ছোট থেকে একসাথে বড় হয়েছি, রিলেশনটা একটু অন্যরকম ছিল ওদের সাথে আমাদের। আর আর মোবাইলটা বন্ধ ছিল কারণ আমার মোবাইলে চার্জ ছিল না। আর আমি মরাবাড়িতে গিয়ে কীভাবে চার্জার খুঁজি? মরাবাড়িতে গিয়ে খুঁজবো লাশ, আমি ওখানে গিয়ে যদি চার্জার খুঁজি মানুষ কি বলবে বলো? বিশ্বাস করে এরপর থেকে আমি কোনো মরাবাড়িতে যাবো না, কেউ মারা গেলেও দেখতে যাবো না। আমার একটা ক্লোজ ফ্রেন্ড রাব্বানি, ওর শরীর এত খারাপ মনে হয় কিছুদিনের মধ্যে মারা যাবে, যা ওরেও দেখতে যাবো না। আমি বলে রাখলাম, আমি তোমার সাথে খালি সিনেমা দেখতে যাবো, ট্রাস্ট মি, প্লিজ প্লিজ প্লিজ। দেখো আমি পা ধরছি, মানুষ দেখতেছে, প্লিজ কিছু বলো না, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা মানুষ কি বলবে? দেখো আমি পা ধরে বসে আছি, প্লিজ। পাটা ব্যথা করতেছে, একটু টিপে দাও তো। আমার না কেমন অস্বস্তি ফিল হচ্ছে। তুমি রোজা, তোমার সামনে খাচ্ছি আমি। তো সমস্যা কি আমার সামনে খাচ্ছ? প্লিজ, এটা কোনো কথা হইলো নাই। না আমি খেতে পারবো না। আরে বুঝো না, তুমি রোজা বাবা, আমি তোমার সামনে কেমনে খাই? হ্যাঁ বাবা, এটা তো অস্বস্তি ফিল করে গিয়েছে। আমি রোজা, তুমি রোজা ওখানে খাচ্ছ, সমস্যা তো নাই, ঠিক না? খাও। খাচ্ছি কিন্তু। তোমার যেহেতু শরীরটা খারাপ, তুমি রোজা রাখতেছো না, জ্বর আসছে, এটা তো কোনো সমস্যা না, ঠিক না?
খাও তো। খাচ্ছি কিন্তু। হ্যাঁ প্লিজ কাম অন। আচ্ছা, তোমার যে ফ্রেন্ডটা মারা গেল, কোন ফ্রেন্ডটা? অপু, কালকে যে মারা গেল, হ্যাঁ অপু, আরে বেচারা মরে গেল। ও কি তোমাদের এজের ছিল না? আমাদের সেম এজই ছিল, ব্যাচমেট। এত অল্প বয়সে মারা গেল কিভাবে? মানে ওষুধ টষুধ ছিল নাকি কোনো? ওর অনেক পেট খারাপ ছিল। পেট খারাপে মানুষ মারা যায়? ও খালি পেট খারাপ ছিল না, সাথে ওর লিভারেরও প্রবলেম ছিল। অনেক বেশি ড্রিঙ্ক করতো, তো ড্রিঙ্ক করতে করতে লিভার পুরোপুরি স্পয়েল হয়ে গেছিলো। তাছাড়াও ওর কিডনিতেও প্রবলেম ছিল, কিডনির সাথে সাথে লাংসেও এফেক্ট করছে। অনেক বেশি গাঁজা সিগারেট খেত, তো ওই লাংসে ইনফেকশন হয়ে তো কিডনি লাংস মিলে সব কিছু মিলে ঝামেলা হয়ে গেছে। ডায়াবেটিসও অনেক বাইরে গেছিলো। তারপরে আবার ওই হার্টের 17টা ব্লক পাওয়া গেছিলো। হার্টের 17টা ব্লক? 17টা 3টা-4টা ব্লক পাওয়া গেছিলো আর কি। তারপরে ওই অনেক ডিপ্রেস থাকতো, তো তাই রাতের বেলা না ঘুমানোর জন্য ইয়াবা খেত, আর ঘুমানোর জন্য দিনের বেলা স্লিপিং পিল খেত 50 mg। আসলে এতদিন যে বাইচা ছিল এটাই ওর জন্য বোনাস। আসলেই মানে তোমার এই ফ্রেন্ড বাইচা ছিল কই? মানে তোমার ফ্রেন্ড তো অলরেডি মরেই গেছিল। সে যে মানে এই যে 2011 পর্যন্ত, হ্যাঁ এটা ঠিক, বাইচা ছিল, এটাই অনেক। বন্ধু তুই কে? তুই? হ্যাঁ আমি। আচ্ছা, ও আমার ফ্রেন্ড অপু। হ্যাঁ। হ্যালো সব। অপু ও আমার ফ্রেন্ড, ও আমার গার্লফ্রেন্ড সব। তুমি না বললো অপু কালকে মারা গেছে? এবারে আমি আবার বললাম কবে? না জান, এই অপু না তো, আমার অন্য মোটা অপু। মোটা অপু? কি মোটা অপু মারা গেছে মানে? কালকে আমার ওর সাথে দেখা হচ্ছে, মোটা অপু মরে গেছে আর অপু মারা গেছে, তুই এই জায়গায় বসে রইছস? বুঝলাম না কিছু। কিন্তু আমি, তুই কারে ফোন দিস? মরা মানুষের ফোন দিলে ফোন ধরবো কেমনে? আরে এই অপু ওই অপু না তো। এই অপু আবার কোন অপু? আমাদের এলাকার মোটা অপু, এলাকার মোটা অপু। আরে বেচারা মরে গেল। আচ্ছা, অপু আর তুমি একটু বসো, আমার একটু বাসে যেতে হবে। কিচ্ছু ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। মনে হয় আমি যদি সিঙ্গেল থাকতাম অনেক শান্তিতে থাকতাম, একা থাকতে পারলে লাভ আছিল। মন চাইতেছে নিচে গিয়া এখনই পিসিটা ওপেন করে ফেসবুকে ঢুকে রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ করে সিঙ্গেল দিয়ে দেয়। এটা কোনো কথা? একবার এর প্রশ্নের উত্তর, একবার ওর প্রশ্নের উত্তর, একবার এরে ম্যানেজ করো, একবার ওরে ম্যানেজ করো। আরে বেটা, আমি তো একটা মানুষ, হ্যাঁ, আমি কোন দিকে যাবো? আমি এক লোকে দুইজনের পছন্দ কইরা ফালাইছি, আমার দুইজনের পছন্দ, আমি দুইজনের লাভ করি, এটাকে আমার দোষ? হ্যাঁ, আমি কি করুম বন্ধু? কি কইছিলাম? আরে তুই কি বুঝছিস? তুই কিছুই বুঝিস নাই। তুই আবার কি বুঝলি? আমার আসলে সিঙ্গেল থাকা দরকার। না, সিঙ্গেল না, আমার একটা লাইফ পার্টনার দরকার, লাইফ পার্টনার। হ্যাঁ, কে বলে পার্টনার? তুই বন্ধু আমার লাইফ পার্টনার। তুই কিন্তু লাইফ পার্টনার আমার বন্ধু, অন্য কিছু না, কিন্তু লাইফ পার্টনার। ওকে, ধর আমি তুই এক ফ্ল্যাটে থাকুন, তুই তোর মতো সারাদিন কাজ করবি, আমি আমার মতো সারাদিন কাজ করব। তারপর রাতের বেলায় রুমে ব্যাক করুম, ব্যাক করে চুটায় আড্ডা মারুম। ধর সব কিছু লয়ে কথা কমু, কাজ লয়ে, এটা লয়ে, ওটা লয়ে। তুই তোর গার্লফ্রেন্ডের কথা আমার লগে শেয়ার করবি, আমি আমার গার্লফ্রেন্ডের কথা তোর লগে শেয়ার করব। তারপর যখন ঘুম পাইব, তুই যাবি এক রুমে, আমি যাবো আরেক রুমে, আলাদা আলাদা বিছানায় দুইজন ঘুমাবো। তারপরও কিন্তু তুই আমার লাইফ পার্টনার, অন্য কিছুর পার্টনার না। ওকে বন্ধু, লাইফ পার্টনার কিন্তু। ওকে, আই সোয়ার বন্ধু। আজি বন্ধু, আমি বন্ধু তোর লগে আজি। দুই বন্ধু মিলা খেলমু জীবন খেলা।
2 পাতা দিয়ে, হ্যাঁ? কত দিব? ভাই, তোমার নাম কি ভাই? সাব্বির। ভাই তুমি তো দেখতে পুরোপুরি আমার মতো। ধরো মিয়া, তুমি দেখতে আমার মতো। এতদিন কই ছিলা ভাই? ছিলাম এনে এনে। ভাই তুমি আমার একটা উপকার করে দিবা। কি উপকার? ভাই আমার 2টা মানুষের সাথে রিলেশন আছে, একজনের নাম মিথিলা, একজনের নাম শখ। আমি দুজনের কারোর মনে কষ্ট দিতে চাই না, আমি দুজনের কারণেই ছাড়তে পারতেছি না। একজনের ভালোবাসার কারণে ছাড়তে পারতেছি না, অনেক ভালোবাসা ফেলেছি। আরেকজনের মায়ার টানে তারা ছাড়তে পারতেছি না। তুমি আমার হয়ে তাদের একজনের সাথে একটু টাইম স্পেন্ড করতে পারবা? টাইম স্পেন্ড করতে হবে, এটা কোনো ব্যাপারই না। তাইলে ভাই তুমি তোমার নাম্বারটা একটু আমারে দাও, আমি তোমার নাম্বারটা নিয়ে শখরে গিয়ে দিব, বলবো যে এটা আমার নতুন নাম্বার, ওই জন্য আমার সবসময় এখন থেকে এই নাম্বারেই ফোন করে। আর শখ যখন আমারে ফোন দিব, তার মানে তোমার নাম্বারে ফোনটা ঢুকবে। তুমি তার সাথে মিশু নামে একটু কথা বলে তার সাথে টাইম স্পেন্ড করো ভাই, প্লিজ ভাই। ঠিক আছে, কোনো টেনশন করো না ভাই, তুমি আমার বিপদ থেকে উদ্ধার করলা ভাই, অনেক থ্যাঙ্কস ভাই, অনেক থ্যাঙ্কস। হ্যালো। হ্যালো জানা, শোনো একটা কথা বলি। আমি আজকে বুঝছো নতুন একটা সিম নিয়েছি, আর ওই আমার পুরান নাম্বারটা থাকবে, কিন্তু পুরান নাম্বারটা মাঝে মাঝে বন্ধ থাকে, তো আমি আজকে অনেক কাজের প্রেশারে থাকবো। তুমি আমাকে ফোন দিলে আমার নতুন সিমে ফোন দিবা, ওকে? কেন বেবি, তুমি সিম চেঞ্জ করলা কেন? আহা বাচ্চা, আমার ওই নাম্বারে সারা দিন রাত অন্যান্য মানুষ ফোন দেয়, যখন তুমি ফোন করো তখন ফোনটা ওয়েটিং পাও। তো জিনিসটা আমার কাছে খারাপ লাগে না বলো? এর জন্য আমি ডেডিকেটেডলি তোমার জন্য একটা নাম্বার নিচ্ছি। তুমি কি আসলেই আমার জন্য নিছো? আমি তোমাকে কি বলতেছি জান, কেমন? তুমি চিন্তা করো, আমার ওই আগের নাম্বারে আমার কাজের লোক ফোন দেয়, আমার অফিসের লোক ফোন দেয়, আমার বন্ধু বান্ধব ফোন দেয়, আমার শত্রু মিত্র সব ফোন দেয়। তাহলে আমি কি সবার সাথে তোমাকে মিক্স আপ করতে পারি বলো জান? সো সুইট অফ ইউ জান। আচ্ছা আমাকে নাম্বারটা দাও। হ্যাঁ, নাম্বারটা নাও। তুমি জানো না ছেলেটাকে কিভাবে যে উদ্ধার করলো, তখন তো আফগানিস্তানে ঢুকতেও দিচ্ছে না। তখন তাহলে একটা মিনিট আমি আসতেছি, একটু উত্তরটা শুনতে চাই। কই গেলা জান? ওয়াশরুমে? না বলো বলো বলো, তারপর? তারপরে তখন আফগানিস্তানের যা অবস্থা, তোমার কাউকে ঢুকতে দিচ্ছে না, কাউকে বেরোতেও দিচ্ছে না। আর সেই সময় একটা বাচ্চা অ্যাডপ্ট করা, এটা তো ইম্পসিবল। আর ওদিকে সেই লোকটা তো একদম সব কিছু ঠিকঠাক করে ফেলছে, তার ওয়াইফের সাথে কথাবার্তা বলে ফেলছে। জান একটা মিনিট, ওই লোকটা কি করছে একটু এসে শুনছি, একটা মিনিট। এই যে জায়গা শেষ, অলমোস্ট ডান, আর একটু পরে সব শেষ করে জান, তুমি কি আবার ওয়াশরুম থেকে আসলে? হ্যাঁ যাবো, ওয়াশরুমে গেছিলাম। জান, তুমি আমার কাছ থেকে এত কিছু লুকাও, আমি কি তোমার কেউ না? তুমি ব্যাপারটা আমার কাছ থেকে আমার সাথে শেয়ার করতে পারতে না?
আমি কিছু লুকাই নাই তো। তুমি জানো না একটা রিলেশনের জন্য এটা অনেক খারাপ কোনো কিছু লুকানো। আমাদের মধ্যে তো একটা গ্যাপ হয়ে যাবে তুমি যদি এইভাবে আমার কাছ থেকে লুকাও। সত্যি জান, আমি কিছুই লুকাই নাই। তুমি চলো তো আমার সাথে। কোথায়? কোথায় কি? আমি যেখানে নিয়ে যাবো সেখানে যাবা। না, যাবো কিন্তু কোথায়? আমি যদি জাহান্নামে যাই তোমাকেও তো জাহান্নামে যাইতে হবে নাকি? চলো। আচ্ছা তুমি আমাকে বলো তো ঘটনাটা কি? কথা নেই বার্তা নেই, আমাকে নিয়ে হসপিটালে গেল, আমার ব্লাড টেস্ট করে নিলাম, আবার দেখলাম ডাক্তারের সাথে নিজে গিয়ে একা একা আলাপ করল। বিষয়টা কি বলবো? তোমার ব্লাড টেস্ট করানোর দরকার ছিল। আমার ব্লাড টেস্ট করানোর দরকার ছিল মানে বুঝলাম না। মানে তোমার খেয়াল তো আমাকেই রাখতে হবে তাই না? আজকে যখন আমরা রেস্টুরেন্টে ছিলাম তুমি কয়বার বাথরুমে গেছো জানো? হ্যাঁ এমনি বাথরুমে গেছি, কিন্তু বাথরুমে যাওয়ার সাথে ব্লাড টেস্টের সম্পর্ক কি? তুমি 4 বার বাথরুমে গেছো, এটা তো ডায়াবেটিসের লক্ষণ হতে পারে। দেখো আমি তোমার সাথে সারা জীবন থাকবো, তোমার কেয়ার তো আমাকে নিতে হবে। তোমাকে আমার কাছে কিছু লুকানো ঠিক? তোমার ডায়াবেটিস থাকুক বা যাই থাকুক সেটা তো আমাকে জানতে হবে। সেই জন্য তোমার ব্লাড টেস্ট করানো জরুরি ছিল। আমি তো বলতেছি না যে তোমার ডায়াবেটিস আছে, কিন্তু টেস্ট করতে অসুবিধা নেই। রাগ করে না। হ্যালো হ্যালো, আচ্ছা আমার একটা কথা বলো তো, আমি শখরে বললাম ওই যেন আমার পুরান নাম্বারে ফোন না দেয়, ওই যেন আমার নতুন নাম্বারে ফোন দেয়। এটা কেন বলছি? যেন নতুন নাম্বারে ফোন দিলে ওই তোমার সাথে কথা বলতে পারে। কিন্তু ওই আমার বারবার কন্টিনিউয়াসলি আমার পুরান নাম্বারে ফোন দিয়ে যেতেছে, ফোন দিয়ে আমার বলতেছে তোমার নতুন নাম্বার বন্ধ। ভাই তুমি ফোনটা কেন বন্ধ রাখলা ভাই? ভাই ঘুমায়া পড়ছিলাম ভাই। ভাই এটা কোনো কথা? তুমি ঘুমায়াছিলা ভাই, তুমি বুঝতেই তো পারতো আমি কি কি পরিমাণে একটা জীবন মরণ সমস্যায় পড়ছি। তুমি আমার বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করো প্লিজ, আমার হেল্প করো একটু। কয়টা দিনই তো ভাই, একটু কষ্ট করে আমার হেল্প করো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তোমার ফোন ধরুম, ওকে ধরুম। আচ্ছা ভাই প্লিজ ভাই, হ্যাঁ একটু দেখো আমার বাঁচাও ভাই। শোনো ভাই, আমি কইছি না তোমার আমি হেল্প করুম, আমি তোমার হেল্প করুম, বাস শেষ, কোনো টেনশন নিও না, ঠিক আছে? সব ঠিকঠাক থাকবো, ওকে ওকে ভাই, বাই ভাই, আল্লাহ হাফেজ। আর মেয়েদের পড়াশোনা খুব কম। আমাদের ফ্যামিলির ক্ষেত্রে একটু ডিফারেন্ট হইলো, ধরো আমি একটু লেস এডুকেটেড হলাম, তুমি খুব হাই এডুকেটেড হলে। তুমি পারো কথা। কি হয়েছে তোমার? কোনো টেনশন? আচ্ছা যাও, তোমার মাস্টার্স করতে হবে না। আরে না, কোনো টেনশন না। শোনো আমি একটু জরুরি ফোন করেছি, হ্যাঁ একটু করো, একটু ওইদিকে গিয়ে করি, হ্যাঁ কাজের ফোন তো। এখানে বসে ফোন করো। না আরে কাজের একটা ফোন তো, বুঝো না তুমি বোরিং ফোন। কাজের না বেশি। এক সেকেন্ড দাও। হ্যালো হ্যালো, তুমি কই? এই তো আমি শখের সাথে বাইরে আসছি। ভালো তো, ওর সাথে তো বেরোবে। কোথায় তোমরা? মানে কোথায় বেরোচ্ছ, রেস্টুরেন্টে না পার্কে? বাইরে এই তো ছিলাম আর কি, এখন একটু ওই যে ওর সাথে ফ্ল্যাটে যাব। কোথায়? ওই আমার এক ফ্রেন্ডের ফ্ল্যাটে যাব, ওইখানে কেউ নাই তো, ওর বাসা ফাঁকা, ওইখানে গিয়ে একটু আড্ডা মারবো। প্লিজ ভাই, তোমার আল্লাহর দোহাই লাগে ভাই,
তুমি 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 বাইরে হও না ভাই, দাঁড়াও, আমি আসতেছি ভাই। ভাই তুমি বাইরে হও না, আমি না আসা পর্যন্ত। তুমি এখন কোথায় আছো ভাই? আরে আজব, আমি ওর সাথে ডেট মারবো না? না ভাই, কোনো সমস্যা নাই, তুমি তো বের হও ভাই। কিন্তু ভাই তুমি এখন কোথায় আছো এটা বলো আমারে, এখন তুমি বাইরে হও না, আমি না আসা পর্যন্ত। বুঝলাম না মিজু, তুমি এরকম রিয়েক্ট করতেছো কেন? তুমি মিয়া পাঠাইলা, তুমি আবার এরকম করতেছো। ঠিক আছে তুমি যা কও, ঠিক আছে তুমি দেখা করো, আমার সাথে দেখা করো, ঠিক আছে? ভাই তুমি থাকো ভাই, আমি এক্ষুনি আসতেছি ভাই, তুমি আমার ধর্মে লাগো প্লিজ ভাই, তুমি এরকম করো না ভাই, আমি আসতেছি, এক্ষুনি আসতেছি ভাই। দূর মিয়া ভাই, আমি বুঝতেই পারলাম না তুমি এরকম রুম ডেট নিয়ে এত মাথা খারাপ হইলা কিনলে। রুম ডেট মানে এটা খারাপ কোনো কিছু নাকি? আমার ফ্রেন্ডের ফ্ল্যাট ফাঁকা ছিল, ভাবছিলাম ওরে নিয়ে গিয়ে একটু ঘুরতে যাবো, তুমি যা করলা এটা লয়া। না রে ভাই, আমি এগুলো নিতে পারতেছি না, তোমার কাছে আমার অনুরোধ, তুমি তুমি আমার মতো করে ওর সাথে মিশো, আমি যেভাবে ওর সাথে চলছি তুমি ওর সাথে ওইভাবে আমার চলো। এরকম চোখে চোখে কয়দিন রাখবা, কয়দিন তুমি ঠিক মতো সবকিছু দেখে শুনে রাখতে পারবা? চোখে চোখে না রাখতে পারলে তো আর কিছু করার নাই ভাই। আমি তোমার অনেক বিশ্বাস করছি ভাই, তুমি আমার বিশ্বাসটা ভাঙো না। আচ্ছা ঠিক আছে। আমি তো স্যার পারতেছি না, আমি পাগল হয়ে যেতেছি, আমি কি কোনো কিছু বুঝতেছি না। দুইটা মিশুরে নিয়েও তো আমি কোনো কিছু করে উঠতে পারতেছি না দোস্ত। সমস্যার কি আছে? এতদিন তুই একা ছিলি, এখন তো তুই ডাবল হইছস, এখন তো পারার কথা। না আমি কিছুই তো করতে পারতেছি না। আমি এই মিশু যখন মিথিলার সাথে বের হই, ওই মিশুরে যখন শখের কাছে পাঠাই, তখন আমার কাছে মনে হয় কি জানি ওই মিশু শখের সাথে কি জানি কি করতেছে। আবার মাঝে মাঝে মনে হয় আমি শখের সাথে থেকে ওই মিশুরে মিথিলার কাছে পাঠাই, সেটাও পারতেছি না। আর অস্থিরতার কি আছে? এক মিশু থাকলো মায়ের সাথে, আর মিশু থাকলো ভালোবাসার সাথে, এটাও যদি কন্ট্রোল না করতে পারোস তাহলে কি করবি? না দোস্ত, সমস্যা আছে দোস্ত। আমার এটা তো আমার এইখানে, আমার এটা তো আমি ওইখানে গিয়ে ইমপ্লিমেন্ট করতে পারুম না। আমার মন আমার কাছে, আমার মনকে ওরে দিতে পারুম। আমি যেভাবে শখরে মিথিলারে কেয়ার করি, লাভ করি, ওই তো সেটা পারবো না। যতই আমরা দেখতে এক হই, দুইটা আলাদা মন, দুইটা তো এক মন না। ভাই আমার আর আউলাইস না, আমি এমনি আউলাই রয়েছি, আর আই ক্যান্ট হ্যান্ডেল এনি মোর ভাই। আমার মাঝে মাঝে তো কথা শুনলে মনে হয় জাপ দিই। তুমি বুঝাচ্ছ, তুমি এরকম করবে? তুমি কি হয়েছে যাও, তোমার? তোমার যেখানে ইচ্ছা সেখানে যাও, তুমি জাহান্নামে যাও। আরে আমি জানি না, ঠিক আছে, তুমি একা একা এখান থেকে কোথায় যাবা? তোমার কিছু হইলো রাস্তাতে? দেখো তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি আমার পিছনে পিছনে আসবে না, খবরদার। আরে আমি তোমার পিছে পিছে আসবো না মানে কি? তুমি আমাকে খুলে বলো তো কি হয়েছে? আরে তুমি একা একা যাবা কিভাবে এখন? তোমার রাস্তাঘাটে কিছু হইলো তখন আমি কি করবো? একা একা কিভাবে যাবো? তোমার আগে হুঁশ ছিল না? যখন আপনি তো অন্য মেয়ের সাথে ফোনে কথা বলো তখন হুঁশ ছিল না? আমি জিজ্ঞেস করলে আপনার উল্টাপাল্টা উত্তর দাও। আমি কার সাথে কথা বলি? তুমি এরকম করো না কিন্তু, আমি তোমাকে আমার গাড়ি রেখেছি, আমি খবরদার আমার পিছনে পিছনে আসবে না। তুমি বিশ্বাস, আমি গাড়ি রেখেছি, দেখো এরকম আমার করো না। মেজাজ অনেক খারাপ, আমার কিন্তু যখন তখন হাত পা চলতে শুরু করবে। তুমি এটা করবা না, আমি জানি তুমি এরকম করবা না, প্লিজ। প্লিজ আমার মাথা গরম করো না, আমার যখন তখন হাত পা চলতে শুরু করবে। ওমা তুমি এরকম করো না, মারো, তুমি আরো মারো। তোমার প্লিজ তুমি এরকম করো না, আমার গাড়িটা রেখেছি, দাঁড়াও, আমি গাড়ি নিয়ে তুমি বোঝার চেষ্টা করো। আমার পিছে পিছে আসবে না। বাবা প্লিজ, তুমি খবরদার তুই আমার ভুল বুঝছো বাবা, প্লিজ এরকম কিচ্ছু না। আমি নিতে পারবো, প্লিজ জানটা তুমি পিছনে বোঝো, জানটা তুমি আমার কথা শুনো, আচ্ছা প্লিজ বাচ্চা বাবা, তুমি
আচ্ছা তুমি দাঁড়াও, দাঁড়াও, সিনক্রেট করবে না, দাঁড়াও। প্লিজ জানা, আমার ভুল হয়েছে, আমি আর করবো না, আমি আর করবো না, ট্রাস্ট মি, আমি তুমি আর আমাকে ফোন দিবা না। মানে কি জান না, আমি আবার কি করলাম? আর তুমি আমার এই নাম্বারে ফোন দিছো কেন বাবা? আমার ইচ্ছা, আমি কোন নম্বরে ফোন দিব না দেবো এটা কি আমার তোমাকে বলতে হবে? আমি ফোন দিতেই পারি। আর তোমার ওই নাম্বার অফ ছিল, এই জন্য আমি তোমাকে এই নাম্বারে ফোন দিছি। আর আমি যেই নাম্বারেই ফোন দেই না কেন, এতে তোমার কি? তুমি জাস্ট একটা জিনিস মাথায় রাখো, তুমি আমাকে আর ফোন দিবা না। আমি কিছু বুঝলাম না, আমি কি করলাম বাবু? ও তুমি কি বলছো এখন, সেটাও আমার তোমাকে বলে দিতে হবে তাই না? মানে তুমি কি বলছো ভুলে গেছো? তোমার কত বড় সাহস, তুমি আমাকে এই কথাটা কেমনে বলতে পারলা? না, সত্যি আমি বুঝতেছি না, আমি কখন আবার কি বললাম? হা, কি বলছো তুমি এখন, সেটাও তুমি ভুলে গেছো না? আবার মনে করাই দিতে হবে তোমাকে। মানে তোমার সাহসটা কত বড়, তুমি এই কথাটা বলার কেমনে বলতে পারো তুমি আমাকে? মানে তুমি কি আমাকে যেন তেন ফ্যামিলির মেয়ে পাইছো? তুমি এগুলো কি বলতেছো? তুমি চুপ করো, তুমি কোনো কথা বলবা না। আমি জাস্ট তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না, তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি আর আমাকে ফোন দিবা না। আর তোমার কথা শুনে আমার কি মনে হচ্ছে জানো, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না। তুমি মেয়েদেরকে রেসপেক্ট কিভাবে করতে হয় এটা তুমি জানো না, এটা তোমার ফ্যামিলি মেম্বার্স তোমাকে শিখায় নাই। বাচ্চা, আমি যদি কিছু বলে থাকি আমি সরি বাবু, আমি রিয়েলি সরি। নো ওয়ে, তোমার এখন কোনো কথাতেই আর এই সরি টরিতে কিছু কাজ হবে না, বুঝছো? তুমি জাস্ট একটা জিনিস মাথায় রাখো, তুমি আমাকে আর ফোন দিবা না। আমি হাইকোর্টেতে মামলা দেব পুরুষ নির্যাতন, আমি হাইকোর্টেতে মামলা দেব পুরুষ নির্যাতন, আমি হাইকোর্টেতে মামলা দেব পুরুষ নির্যাতন। দুধ কলা খাওয়াইয়া যেই পাখিরে পুষি, তাহার ভেদ বিচারের কাছে হইলাম আমি দোষী গো, হইলাম আমি দোষী। ও সে ক্ষণেক পরে গলায় ফাঁসি, ক্ষণেক পরে গলায় ফাঁসি, ক্ষণেক পরে গলায় ফাঁসি, ছাড়তে হবে আপনজন। আমি হাইকোর্টেতে মামলা দেব পুরুষ নির্যাতন, আমি হাইকোর্টেতে মামলা দেব পুরুষ নির্যাতন, আমি হাইকোর্টেতে মামলা দেব পুরুষ নির্যাতন। আমার পাখির মতি গতি বোঝা বড় দায়, পাশের বাড়ির পোষার সাথে তাল মিলাইতে চায় গো, তাল মিলাইতে চায়। ও সে ঘরে বাইরে কতই জ্বালায়, ঘরে বাইরে কতই জ্বালায়, ঘরে বাইরে কতই জ্বালায়, মানে না শাসন বারো। আমি হাইকোর্টেতে মামলা দেব পুরুষ নির্যাতন, আমি হাইকোর্টেতে মামলা দেব পুরুষ নির্যাতন, আমি হাইকোর্টেতে মামলা দেব পুরুষ নির্যাতন। গত রাতেও তো তুই আমার পাশেই ছিলি, সকাল বেলার সূর্য দেখা সবই ভুইলা গেলি গো, কেমনে ভুইলা গেলি? পাগল হাসানের পাখি